আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। স্পাইসি কিচেনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকছে গলদা চিংড়ি দিয়ে কচুর গাঠির রান্না। মজাদার এই রান্নাটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেল। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু কচুর গাঠির তেলটা অনেকটা টেনে নেয়। তারপরেও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল, মশলা, লবণ ব্যবহার করবেন। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আমি একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই মশলাটা। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, আছে কিছু চীনাবাদাম, আছে রসুন, আর আছে কিছু জিরা। দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন কচুর গাঠিটা দিয়ে দিব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। আমার কচুর গাঠিটা কষানো শেষ। এ পর্যায়ে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। এক করে দিচ্ছি গরম পানি। কচুর গাঠি রান্নায় ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ এই গাঠি ঝোলটা টেনে নেবে। ফিরে আসছি রান্নার শেষে। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়ো। কচুর গাঠিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি রান্না।
রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।